সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি চলে আসলাম তোমাদের নবম শ্রেণীর যে গণিতের পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায়ের যে 118 পেজের এই যে মাথা কাটাও যে অঙ্কটা, এই অঙ্কটার যে 3 এবং 4 এর সমাধান নিয়ে আমি কিন্তু গত ভিডিওতে 1 এবং 2 এর খুব সুন্দর অ্যামেজিং একটা সমাধান ক্লাস আমি দিয়েছি। তোমরা যারা যারা সেই ভিডিওটা দেখো নাই, আমার উপরে ওই যে এখানে আই বাটন থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারো, অথবা হচ্ছে আহ, আমার প্লে লিস্টে গিয়েও সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। একদম সুন্দর স্টেপ বাই স্টেপ, পেজ বাই পেজ এভাবে সাজানো আছে। যাই হোক, তো আজকে আর কথা না বাড়িয়ে আমি আজকের এই 3 এবং 4 এর সমাধানটাতে চলে যাচ্ছি। তোমরা যদি আমার ওই 1 এবং 2 এর ভিডিওগুলো দেখে নাও, তাহলে তোমাদের এই ম্যাথগুলো এখন এই যে 3 এবং 4 এই দুটো বুঝতে একদম পানির মতো সহজ হয়ে যাবে, মানে একদম 2 মিনিটেই বুঝে যাবা এক কথায়। আর যদি ওই দুইটা না দেখে নাও, তাহলে এই দুটো বুঝতে একটু কঠিন হতে পারে। যাই হোক, তো আজকে আর কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের এই ম্যাথটার মূল আলোচনাটা শুরু করতেছি। শুরুতেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে কে এর কোন মানের জন্য কে এক্স প্লাস সিক্স ওয়াই ইজ ইকুয়াল কে, এরকম যাই থাকুক, সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে। এই যে কথাটা, যে সমীকরণ দুটির কি হবে, অসংখ্য সমাধান থাকবে। এই যে কথাটা, অসংখ্য সমাধান থাকবে, এই কথাটাই আমরা ওই যে আমরা বলছিলাম যে উপরে একটা চার্ট আছে, সেই চার্ট থেকে আমরা মিলাবো যে কোন চার্টটার সাথে মিললো, অসংখ্য সমাধান থাকবে। আসলে তো দেখি উপরের সাথে কোন চার্টটাতে আছে এই কথাটা। এই যে এখানে আছে একটি মাত্র সমাধান আছে, এরপরে কোনো সমাধান নাই। এই যে এখানে মাঝখানে দেখতে পাচ্ছি অসংখ্য সাধারণ সমাধান আছে। তাহলে এই যে অসংখ্য সাধারণ সমাধান আছে, এটা কোথায় আছে? এটা আমাদের মাঝখানের যে চার্টটা, দ্বিতীয় যে চার্টটা, এই দ্বিতীয় চার্টটাতে আমাদের এই কথাটা আছে। এবং এই অসংখ্য সাধারণ সমাধান থাকার জন্য যে শর্তটা কি, a1/a2 ইজ ইকুয়াল b1/b2 ইকুয়াল c1/c2, মানে তিনটাই সমান হবে। এখন a1 b1 c1 এইগুলোর পরিচয়টা যদি আমি একটু আবারও সংক্ষিপ্ত করে দিই, গত ভিডিওতে সব দিয়ে দিয়েছিলাম, আবার একটু সংক্ষিপ্ত করে যদি দেই, যে এক্স এর যে সহগ আছে, এক্স প্রথম সমীকরণে এক্স এর যে সহগ, সহগ বা সঙ্গী, ঠিক আছে, সহগ বা সঙ্গী, এক্স এর যে সঙ্গী সেটাকে আমরা বলবো a1, ওয়াই এর যে সঙ্গী সেটাকে বলবো আমরা b1, আর কোনো সঙ্গী নাই যার, এই যে এক্স বা ওয়াই কিছুই নাই যেটার, সেটাকে আমরা বলবো c1। আর এক্স এর যে সঙ্গী মানে দ্বিতীয় সমীকরণে সেটাকে বলবো a2, ওয়াই এর যে সঙ্গী সেটাকে বলবো b2, আর দ্বিতীয় সমীকরণে যেটা আছে সঙ্গীহীন, মানে একা, একদম একাকী ফিল করতেছে খুব, তাকে আমরা বলবো c2। মানে এর কোনো সঙ্গী সাথী নাই। দেখো c1 এর কোনো সঙ্গী সাথী নাই, এক্স ওয়াই কিছু নাই, c2 এর কোনো সঙ্গী সাথী নাই। যাই হোক, তো এখন এই পরিচয়গুলো আশা করি তোমরা জানো। এখন আমরা যেটা করবো, এইখানের যে শর্তগুলো আছে a1/a2, b1/b2, c1/c2, এই শর্ত দিয়ে কিন্তু আমরা এই মানগুলো বসাই দিব। কেন? কারণ অসংখ্য সাধারণ সমাধান আছে। যেহেতু এটা বলছে, যদি বলতো যে একটি মাত্র সাধারণ সমাধান আছে, তখন আমি কিন্তু যে 1 নম্বরের এই মানগুলো নিতাম, a1/a2 ইকুয়াল b1/b2 নট ইকুয়াল, এটা নিতাম। তো এখন আমরা কিন্তু এটা নিয়ে নেব, যেহেতু অসংখ্য সাধারণ সমাধান চাইছে এখানে। তাহলে a1/a2 ইজ ইকুয়াল b1/b2 ইকুয়াল c1/c2। আসলে তাহলে আমরা এই অনুযায়ী আমাদের আজকের এই ম্যাথটার সমাধানটা করে ফেলি। তাহলে আমরা যদি আমাদের এই আজকের এই ম্যাথটার সমাধানটা করি, তাহলে শুরুতে আমরা আমাদের যে 3 নাম্বার যে ম্যাথটা, 3 নাম্বার ম্যাথটার সমাধানটা আমরা দেখতে পাচ্ছি এখানে কি, আমরা তো একটু আগেই বলছিলাম যে কি হবে, a1/a2 ইকুয়াল b1/b2 ইকুয়াল c1/c2, এরকম হবে। তো এখানে a1 কে, a1 হচ্ছে আমাদের এই যে কে, এটা হচ্ছে আমাদের a1, আর এই যেখানে y এর যে সঙ্গী এটা হচ্ছে আমাদের b1, আর এই যে এখানে সিঙ্গেল যেটা আছে এটা হচ্ছে আমাদের c1। এখন দ্বিতীয় সমীকরণে চলে গেলাম, এখানে x এর যে সঙ্গী এটা হচ্ছে a2, y এর যে সঙ্গী এটা হচ্ছে b2, আর এই যে কোনো সঙ্গী সাথী নাই যারা আছে সেটা হচ্ছে c2। দেখো, প্রশ্ন দেখে কিন্তু ভয় পাওয়া যাবে না যে এখানে কি 5 - k নাকি কি কি আসে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। জাস্ট এইভাবে এটাকে সলভ করবা। তাহলে এখন আমরা যে কাজটা করলাম, দেখো এই যে a1/a2 এই অনুযায়ী দেখো আমরা এখানে কিন্তু লাইনটা তৈরি করে ফেলছি। a1 এর মানটা আগে দিছি, a1 এর মান কত, k, এই যে উপরে দিয়ে দিলাম k, নিচে আছে a2, এই যে a2 মানে k-1 দিয়ে দিলাম। এবারে আছে b1/b2, তাহলে b1 এর মান কত, 6, b2 এর মান হচ্ছে 4, এই যে 6/4 দিয়ে দিলাম, এবং c1/c2, তাহলে c1 এর মান হচ্ছে k, এবং c2 এর মান হচ্ছে কত, 5 - k, এই যে নিচে দিয়ে দিলাম। ওকে, আশা করি তোমরা এই পর্যন্ত কিন্তু খুব ভালো করে বুঝতে পারছো। এখন আমরা এই লাইনটা একটু মুছে দিই, আমাদের দেখাইতে কিছু সহজ হবে। এখন কথা হচ্ছে, এখন আমরা এটাকে কিভাবে সলভ করব। এখন এখানে দেখো, এই যে এখানে একটা পদ আছে যেখানে কিন্তু কিছু চলক আছে, কে আছে অজানা, আবার এখানেও কিছু আছে অজানা। কিন্তু এই যে এখানে দেখো তো, এখানে যে 6ও জানা, 4ও জানা, এখানে কিন্তু অজানা কিছু নাই। তাহলে এখানে আমাদের মূল যে অস্ত্রটা সেটা হচ্ছে এই যে 6/4, এটা হচ্ছে আমাদের মূল অস্ত্র। কি মূল অস্ত্র? একবার এই বাম পাশেরটার সাথে আমরা এই অস্ত্রটাকে দিয়ে কাজ করব, আর একবারে ডান পাশেরটার সাথে আমরা এই অস্ত্রটাকে দিয়ে কাজ করব।
ঠিক আছে, মানে এইটা দুইবারই থাকবে। এই যে যেটা চলক, যেখানে কোনো চলক নাই, যেটা জানা, সেটা হলো আমাদের মূল অস্ত্র, যেটা বললাম। এটাকে দিয়ে আমরা দুইবারই সলভ করবো আলাদা আলাদা করে। একবারে বাম পাশারটা ইকুয়াল 6/4 নেবো, আর একবারে ডান পাশারটা ইকুয়াল 6/4 নেবো। আসলে আমরা সলভ করি, দেখা পুরোটা বুঝে যাবা। তাহলে বাম পাশাটার সাথে 6/4 যদি নেই, কি আছে, k/k-1 ইকুয়াল 6/4 নিলাম। এটাকে এখন আর গুণন করবো। এই পাশে দেখো, এই পাশে যদি গুণ করে যাই কি হবে, 6 গুণ কে, কি হয়ে যাবে 6k - 6 ইজ ইকুয়াল, ডান পাশে হয়ে গেল 4k। 4k ডান পাশে নিয়ে বাম পাশে নিয়ে আসবো, এই 6টা ডান পাশে চলে যাবে। তার মানে আলটিমেটলি 6k - 4k ইজ ইকুয়াল 6, 2k ইজ ইকুয়াল 6। এটা আমাদের কিন্তু সমাধান হয়ে গেছে, কত, k ইজ ইকুয়াল 3। তাহলে এখানে কিন্তু আমরা একটা সমাধান পাইছি, k এর মান 3। এখন আমরা ডান পাশের টাকা দিয়ে আবারও সলভ করব। এই যে ডান পাশের k/5 - k, এটাকে দিয়ে আমি 6/4 নেবো, এটাকেও সমাধান করবো। আসো তাহলে, আচ্ছা এখানে আমরা সমাধানটা দেখাই না, এই সমাধানটা আমরা আবার একটু দেখাই দিব। আবার তোমরা কি করবা, এখানে আবার আবার দিয়ে কি হবে, k/5 - k ইজ ইকুয়াল হচ্ছে কত, আমরা একটু এগুলাকে একটু মুছে দিচ্ছি, আমরা একটু অন্য অন্য কালি দিয়ে এগুলাকে একটু সলভ করি। আসো দেখি। তাহলে এটার জন্য কি হবে আমাদের, এটার জন্য আমাদের হবে হচ্ছে, দেখো, এই যে k/5 - k ইজ ইকুয়াল হচ্ছে আমাদের 6/4 হয়ে যাবে। তাহলে এই মুহূর্তে আমি যে কাজটা করব, এই যে আর গুণন করবো, এই যে এটার সাথে এটা, তাহলে কি হয়ে যাবে 5 - k, তাহলে 5 গুণ 6 কত হয়ে যাবে, 30 - 6k ইজ ইকুয়াল হচ্ছে 4k। হ্যাঁ, মানে কি করছি, এই যে এটার সাথে এটা গুণ করছি, আর এই পাশেটার সাথে এটা গুণ করলাম, মানে যে এই যে পাশেটার সাথে এটা। যাই হোক, তাহলে এখন কে গুলোকে আমি এক পাশে নিয়ে যাব, তাহলে 6k ওই পাশে গেলে হয়ে যাবে কত, 6k ওই পাশে গেলে হয়ে যাবে আমাদের প্লাস 6k। তাহলে 30 ইজ ইকুয়াল এই যে 4k প্লাস 6k। তুমি বলতেই পারো যে তাহলে আমি কেন এই 4kটাকে এই পাশে আনলাম না, 4kটাকে এই পাশে আনলে তো এটা মাইনাস হয়ে যাবে, তখন সমস্যা, এই জন্য সবগুলোকে প্লাসের পাশে নিয়ে গেলাম আমি। তাহলে এখন দেখো, এখন যেটা হচ্ছে আমাদের, কত হয়ে যাচ্ছে, বাম পাশে হয়ে যাচ্ছে 30, ডান পাশে 6 আর 4 হয়ে যাচ্ছে 10k। তাহলে এই যে এটাকে বাম পাশে নিয়ে আসি, 10k ইজ ইকুয়াল 30, বা k ইজ ইকুয়াল কত হয়ে যাবে, 30/10। এটাকে যদি কাটাকাটি করি হয়ে যাবে আমাদের 3। তার মানে আলটিমেটলি দুইবারই দেখো আমাদের k এর ভ্যালুটা কিন্তু 3 চলে আসছে। কত মজার একটা বিষয়, এই যে এখানে k এর ভ্যালু 3, এটাও কিন্তু তোমরা সলভ করবা, এখানে লিখে দিবা আবার। এখানে আমি হচ্ছে এখানে টাইপের মধ্যে লিখি নাই, তোমাদেরকে জাস্ট একটা একটু লিখে দিচ্ছি। যাই হোক, এখানে লিখে দিবা হচ্ছে আবার, এখানে কে এর ভ্যালুটা 3 আসছে, এখানেও কে এর ভ্যালুটা 3 আসছে, দুইবারই আমাদের কে এর ভ্যালু 3 আসছে। তো এরপরে এইভাবে তোমরা এটাকে খাতায় একটু উঠে নাও, এটা মুছে দিচ্ছি। তো এরপরে তোমরা হচ্ছে যে কাজটা করবা, এরপরে হচ্ছে নিচে জাস্ট ওই যে শেষ লাইনে লিখে দিবা যে সুতরাং কে ইজ ইকুয়াল 3 হলে প্রদত্ত সমীকরণ জোটের অসংখ্য সমাধান থাকবে। তার মানে আমি যদি এইখানে কে এর মানটা যদি 3 বসাই, এই যে এখানে যদি 3 বসাই, এখানে যদি কে এর মান 3 বসাই, এখানে যদি কে এর পরিবর্তে 3 বসাই, এখানে যদি কে এর পরিবর্তে 3 বসাই, তাহলে এই যে দুইটা সমীকরণ, এদের অসংখ্য সমাধান থাকবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের এই ম্যাথটার মূল আলোচনা। যাই হোক, তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে 4 নাম্বার যেটা আসে, 4 নাম্বারে এখন আমরা খুব অল্প আলোচনা করবো, কারণ 4 নাম্বারটা হুবহু ওই আগের ম্যাথটার মতোই। এখানে কি বলে দিছে, এ ও বি এর কোন মানের জন্য 3x - a + 1 2b - 1 5x 1 - 2a * y 3b এই সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে না। থাকবে না হবে নাকি থাকবে, এই যে এখানে আমরা একটু করছি, মূল কথা হচ্ছে থাকবে, এখানে থাকবে না, এটা ভুল। যাই হোক, তো অসংখ্য সমাধান থাকবে। তাহলে আমাদের আগের ম্যাথটাও কিন্তু এরকমই ছিল। আগের ম্যাথটা কি ছিল, এই যে অসংখ্য সমাধান হচ্ছে কি থাকবে না, এটাও এখানেও একটু আমাদের ভুল ছিল, যে অসংখ্য সমাধান থাকবে। তাহলে অসংখ্য সমাধান থাকবে, এটা দিবা, থাকবে দিবে তোমরা। এবং হচ্ছে কি করতে হবে আমাদের, এখনো আবারও কিন্তু আমাদের এই আগের রুলস অনুযায়ী আমরা কাজটা করে ফেলবো। তাহলে আগে আমরা কোনটা A1 A2 C1 C2 এগুলা একটু ফাইন্ড আউট করি, তাইলে আমাদের ম্যাথটা করতে সহজ হয়ে যাবে। তাহলে প্রথম সমীকরণ অনুযায়ী আমি কি বলছি, x এর সহগটাকে বলবো আমরা A1। তাহলে এখানে A1 হচ্ছে কত, 3। এই যে এইটা y এর সহগটা, এটা হচ্ছে B1। y এর সহগ কত, এখানে মাইনাস সহ নিতে হবে কিন্তু। আর এই যে এখানে পুরাটা যেটা আছে, এটা হচ্ছে আমাদের C1। এখানে 5, এটা হচ্ছে A2। এই যে 1 - 2a, এটা হচ্ছে V2। আর এই যে 3b, এটা হচ্ছে C2। এইটুকু যদি বুঝে থাকো, তাহলে আমাদের এই ম্যাথ সলভ করতে আর কোনো বিষয় না, একদম পানির মতো সহজ হয়ে যাবে। খুব ইজিলি আমরা কিন্তু এটাকে সমাধান করে ফেলতে পারবো। তো এখন হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে এই সূত্র অনুযায়ী, আমাদের আগের সূত্রটা অনুযায়ী, সূত্রটা কি ছিল, A1/A2 ইকুয়াল B1/B2 ইকুয়াল C1/C2। এই ইকুয়াল অনুযায়ী আমরা হচ্ছে লিখে নেব। এই সূত্রটা কই থেকে পাইছি তোমরা সেটা জানো, চার্ট থেকে আমরা এটা পাইছি। তাহলে A1 এর মানটা কত পাইছি আমরা, 3, এই যে 3 বসায় দিলাম। B1 এর মানটা কত, A2 এর মানটা কত পাইছি, 5, এই যে নিচে 5 বসায় দিলাম।
এরপর b1 এর মানটা কত পাইছি আমরা মাইনাস a প্লাস 1 এই যে বসায় দিলাম। b2 এর মানটা কত পাইছি 1 মাইনাস 2 এই যে 1 মাইনাস 2 এ বসায় দিলাম। এরপর c1 এর মানটা হচ্ছে 2b মাইনাস 1 এই যে 2b মাইনাস 1, c2 এর মানটা হচ্ছে 3b বসায় দিলাম। এখন আমাদের আবারও আগের কথা অনুযায়ী কাজ। দেখো এখানেও কিন্তু কিছু চলক আসে, এখানেও কিছু চলক আসে, সুতরাং চলকের মধ্যে আমাদের যাওয়া যাবে না। আমাদের খুঁজে বের করতে হবে চলক নাই এরকম কিছু আসে কিনা। আমরা কিন্তু বলছিলাম চলক যেটাতে নাই সেটা হচ্ছে আমাদের মূল অস্ত্র, সেটা দিয়ে আমরা হচ্ছে আমাদের এই ম্যাথগুলোকে সলভ করবো। আসলে দেখি তো কোথায় চলক নাই। এই যে 3/5, এই 3/5 এ কিন্তু কোনো চলক নাই। চলক মানে হচ্ছে অজানা কিছু নাই। এই যে 3, এই 3 অজানা, 5 অজানা। 3 মানে 3, 5 মানে 5, এটা আমি জানি। তাহলে যে কাজটা করব আমরা, এই যে এইটাকে দিয়ে আমরা এই চলকটা এটাকে একবার করব, আবার এটাকে দিয়ে আমরা হচ্ছে আবার এটাকে একবার সলভ করব। ঠিক আছে, এই মাঝখানেরটাকে দিয়ে এটাকে একবার সলভ করব, ডান পাশেরটাকে দিয়ে এটাকে একবার সলভ করব। তাহলে আমরা a এর মান b এর মানটা কিন্তু ইজিলি পেয়ে যাব। তাহলে শুরুতে আমরা যদি দেখি এই যে 3/5 ইজ ইকুয়াল মাইনাস a প্লাস 1 বাই 1 মাইনাস 2a, এটা কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছি। এই যে জাস্ট প্রথম দুটাকে নিয়েছি আমরা। হ্যাঁ, এই দুটাকে দিয়ে যদি এখন আমরা সলভ করি তাহলে আমাদের সলভটা কিরকম হবে। এইখানে একটা কাজ তোমরা করতে পারো, সেটা হচ্ছে এই লাইনটাকে মাইনাসটাকে একটু অ্যাপ্লাই করে ফেলাও, a মাইনাস 1। এটাকে করার পরে যদি সলভটা করো তোমাদের জন্য একটু সহজ হয়, 1 মাইনাস 2a। তাহলে এখন যে কাজটা করছি আমরা, এই 5 দিয়ে যদি আমি এই পাশের এই মাইনাস a কে গুণ করে দিই কি হয়ে যাবে মাইনাস 5a। 5 দিয়ে মাইনাস 1 কে গুণ করলে হয়ে যাবে মাইনাস 5। দেখো হয়ে গেল। 3 দিয়ে যদি এখন আমি আবার এইগুলোকে গুণ করি, আর গুণন করতেছি কিন্তু, 3 দিয়ে 1 কে গুণ করলে হয়ে যাবে 3, আর 3 দিয়ে মাইনাস 2 কে গুণ করলে হয়ে যাবে মাইনাস 6a। খুব ইজি। এখন আমি এগুলোকে একপাশে নিয়ে যাব, বাকি সংখ্যাগুলোকে একপাশে নিয়ে যাব। তাহলে এখন যেটা করছি আমরা মাইনাস 6 এটাকে এই পাশে নিয়ে আসছি, 5 এটাকে এই পাশেই রাখছি, আর এগুলাকে এই পাশে নিলাম। তাহলে আলটিমেটলি কি হলো, মাইনাস 5a প্লাস 6a ইজ ইকুয়াল a ইজ ইকুয়াল 8। ঠিক আছে, আমরা এখানে a এর একটা ভ্যালু কিন্তু পেয়ে গেলাম, খুব সুন্দর একটা ভ্যালু পেয়ে গেলাম। a এর ভ্যালু হচ্ছে 8। এখন এই একই পদ্ধতিতে আমরা b এর ভ্যালুটা বের করব। কিভাবে, এই যে এখান থেকে এইটা নিব আর এই বাম পাশের 3/5 এটা নেব। এই দুটোকে সলভ করলে কিন্তু আমরা ইজিলি b এর ভ্যালুটা পেয়ে যাব। খুব মজার একটা ম্যাথ। 3/5 ইজ ইকুয়াল আমাদের কি আছে 2b মাইনাস 1 বাই 3b। এখানে একই কাজ, এই যে আমরা হচ্ছে 5 দিয়ে যদি গুণ করে দিই, 5 দুগুণে কত হয়ে যাবে 10b মাইনাস 5 ইজ ইকুয়াল 3 3 9, 9b। এই 9bটাকে বাম পাশে নিয়ে আসবো। 9bটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে একটু দেখো তোমরা। এই যে 10b মাইনাস 9b ইজ ইকুয়াল 5টা ডান পাশে চলে গেল। তার মানে আলটিমেটলি এখানে হয়ে গেল একটা b ইজ ইকুয়াল 5। খুব মজার একটা ম্যাথ। যাই হোক, তাহলে এখানে কিন্তু দুইটা সমাধান আমরা পেয়ে গেছি। a ইজ ইকুয়াল 8, এই যে a ইজ ইকুয়াল 8 এবং b ইজ ইকুয়াল 5 হলে প্রদত্ত সমীকরণ জোটের অসংখ্য সমাধান থাকবে। দেখো কত ভালো একটা ম্যাথ, মজার। আর আগের ম্যাথটাতে কি হয়েছিল, দুইটাই কে এর মান 3 আসছিল, সো এই জন্য আমরা আর দুই লাইন লিখি নাই। আর এখন কি, a এর একটা আলাদা ভ্যালু আসছে, b এর একটা আলাদা ভ্যালু আসছে, তাই আমি কিন্তু লিখে দিলাম a ইজ ইকুয়াল 8, b ইজ ইকুয়াল 5 হলে প্রদত্ত সমীকরণ জোটের অসংখ্য সমাধান থাকবে। যাই হোক, তার মানে বুঝতে পারছো যে এখানে যদি আমি a এর পরিবর্তে আমি 8 বসাই এবং b এর পরিবর্তে 5 বসাই, তাহলে হচ্ছে কি হবে, আমাদের এমন দুটো সমীকরণ তৈরি হবে, এদের অসংখ্য সমাধান থাকবে। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের কাছে আজকের এই ম্যাথটা অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে। তো তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দিবে, সকল বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত যদি পরবর্তী ভিডিওটা পেতে চাও, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিতে হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।